মসজিদের ইমাম সাহেব যদি আল্লাহ করার লাগে 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিয়ে খাড়িতে এক ফোঁটা চোখের পানি আইতো না। আমার এটা পড়ান আরো বড় হুজুরটা পড়ান চোখের পানি আইতো না। আর যদি কোনো সন্তান এমএ পাস, হাই সেকেন্ডারি পাস, ম্যাট্রিক পাস, তবে বাবারে ভাইরা আপন বাবারের সামনে লইয়া যখন বলবে আল্লাহু আকবার, পিছনে মানুষ আছে না আছে বাবা তার খেয়াল থাকবে না, বলবে আল্লাহু আকবার নেওয়াজ করবে, তাকায়া দেখবে রে 3টা সাদা কাপড়ের ভিতরে তার বাবা শুয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা মনে পড়ে যাবে, চোখের পানি ছেড়ে দিবে, কেঁদে কেঁদে বলবে আল্লাহ এই আদরের বাবা মানুষের ঘরে ঘরে কাজ করে রদ্রার মধ্যে কষ্ট করে ইন্টারভিউ লইয়াম বেড়া বকরি উট দুম্বা রাখাল যা আছে এগর কাছে যাইয়াম এগর ইন্টারভিউ লইয়াম এরা আল্লাহরে কতটুকু ডরা, এরা আল্লাহরে মানে না নাই, এরা কুরআন মোতাবেক চলে না নাই। 15-20 কিলোমিটার রাস্তা আইটা মদিনার রাস্তাটা মরুভূমির বালু, ওখানে তো মরুভূমি আইতে গেছে রাখালের কাছে গিয়ে রাখাল অনেকগুলি রাখাল এক জায়গায় ভালো মতন বুঝবান ইন্টারভিউ নেওয়ার লাগিয়া পরীক্ষা করার লাগিয়া আসলে খাওয়ার লাগিয়া যখন গেছে গিয়া দেখে অনেকগুলি রাখাল এক লগে জমা হয়ে গেছে। রাখালেও চায় দেখে একটা উঁচা লম্বা মানুষ কার হয়েছে, কিন্তু এই মানুষটাই যে প্রেসিডেন্ট, এইলাই যে উমর, এইলাই যে রাষ্ট্রপ্রধান, এইলাই যে আমিরুল মুমিনিন, রাখাল জানে? রাখাল জানে বাবা? রাখাল জানে না, কিন্তু নামটা জানে। আমরা দেশের প্রেসিডেন্টের নাম যে উমর, উল্টা পাল্টা করলে যে বডি থেকে মাথা আলাদা হয়ে যায়, এইটা আবার রাখালে জানে, কিন্তু লোকটা কারা এটা জানে। আজকাল থেকে 20-25 বছর আগে তো আইনের আমার এই দশা হয়েছে, পরীক্ষার মধ্যে নাম লিখছুন ভারতের রাষ্ট্রপতি মুখ লরি মুখ না আইলে, নগাঁও জেলা না আইলে দেখছুন কি ওই কথা কয় না দেখি, আরে দেখছুন কি ওই রাও করে নাকি বোঝা গেল জানি লাগে সব সময় দেখা হবো, দেখছুন কি ওই ওহন আমরা বাদে ওহন তো সোশ্যাল মিডিয়ার জামানা, সারে সাইন মনে তারে দেখবার পাবেন কারে লাগে শুকুর আলী জায়গায় তো মোবাইলে দেখা তার লাগে করে সব দেওয়া পাবেন মোবাইলে। আর ওইটা মেয়ে এটা আসেন না, হযরত তোমার আস্তে করে রাখা একটা ডাক দিচ্ছে নরম সুরে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলছেন গো রাখাল, এ রাখাল শুনে নাও, বাকি রাখাল ভালো করে শুনে নাও। হযরত ওমর যখন ডাক দিয়া বলতেছেন রাখাল এই জায়গাটার মধ্যে আমি আসছি গো রাখাল, তোমাদের সামনে দেখা যায় অনেকগুলি বকরি বেড়া বকরি, রাখাল পারো যদি আমাকে 1 গিলাস বকরির দুধের ব্যবস্থা করে দাও। আসলে খাওয়া না ইন্টারভিউ, ভালো করে বুঝবেন। হযরতে ওমর ডাক দিয়া বলতেছেন বকরির দুধের ব্যবস্থা 1 গিলাস করে দাও। রাখাল তো চিনতে পারে নাই তিনি যে ওমর, রাখাল তো আর জানে না এই লোকটা যে প্রেসিডেন্ট, রাখাল তো আর জানে না বাবা তিনি আমিরুল মুমিনিন। রাখাল বসার থেকে দাঁড়ায় গেলেন, ডাক দিয়া বলতেছেন পতি গো, ও পতি, তার মানে ও ভাই, ওসে নাকি কোন মানুষকে যদি আপনি দেখেন বা আমিও দেখি লরি মুখ দেখেন যে নই দেখুন কিসের থেকে যদি তারে ডাক দেওয়ার জরুরত পড়ে কেমন করে আমরা ডাক দেই, কিভাবে দেই? আমার কথা বুঝবে নাকি? ওসে নাকি একটা মানুষের যদি ডাক দিন লাগে তাহলে আমরা কিভাবে দেই? এ ভাই, এটা না রাও করে, এ ভাই নালে ও চাচা, এটা না বুঝলাম না, আন্দারা জানি কোনটা বল, ও আব্বা এটা কোন নাকি তো কথা কোন না क्या চাচা তুই তো সীমানা, আন্দারে ও বড়া বেশিরভাগ তো ও বড়াই তো। এ ভাই, রাখাল বসার থেকে দাঁড়ায় গেলেন, ডাক দিয়া বলতেছেন ভাই আপনি যে আমাদের বকরির দুধের কথা বলেছেন। রাখাল ডাক দিয়া বলেন আপনি দুধের কথা বলেছেন, কিন্তু বকরি তো এই জায়গার মধ্যে অনেকগুলি আছে কথা ঠিক, কিন্তু এই বকরিগুলির মালিক আমরা নয়। সুবহানাল্লাহ কই না কে বুঝলাম না কথা, আর একটু লার আইনা মুখ করে তেরে জীবকে তো কি করে
এর থেকে বড় বড় মুখ আমার আল্লাহ বাঘের দিছে না দিছে না? ও মুসলমান, বাঘের মুখটা কত বড়, শক্তির দিকটা গেলেও বাঘ একাই গরুরে ধরলে টান দেয়, মোষেরে ধরলে টান দেয়, ঠিক না? আর আমি আধা মন ধান আঙ্গায় বেরোলে 3 জন লাগে, 10 কেজি বস্তু আঙ্গায় বেরোলে 2 জন লাগে, আর বাঘে গরুরে ধরলে আল্লাহ টান দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বাঘ আশরাফুল মাখলুকাত নয়, শক্তি বেশি হইতে পারে, তোমার শক্তি বেশি থাকতে পারে, কিন্তু বাঘ শুনে রাখো তোমার এমন জায়গার মধ্যে পাওয়ার কমায়া দিছি আমি আল্লাহ, নিজের চেহারা নিজে দেখবা, আর জিবরা দিয়া বাইরিয়া বাইরিয়া পানি খাওয়া লাগবো। বাঘে যে পানি খা শক্তি হিসাবে, বাঘ যদি সুদ্ধা পানি খাবে বেটো সুদ্ধা খাই কি কোন হাসা না, কিন্তু বাঘে যে পানি খা দেখছেন না কিবা খা 100 টাকা। কিন্তু মানুষ তুমি আশরাফুল মাখলুকাত, তোমার দেরেঞ্চি ঠোঁটের ভিতরে কত পাওয়ার, আমার আগের দুইটা ঠোঁটের ভিতরে কি পাওয়ার দিছে আল্লাহ, আল্লাহু আকবার। এটাও তো কোনোদিন ভাবলাম না, শুকরিয়া না আদায় করলাম না, এই 1.5 ইঞ্চি ঠোঁটের ভিতরে কি পাওয়ার দিছে। এমনও বেড়াই তো আসলাম মাশাআল্লাহ, বিড়ি সিগারেট জ্বালায় টান দিছি, টানে বিড়ি ফুকি দিছে গায়ে, এরকম আছে না? কথা কোন জানা না, এরকম তো হনো আছে। তাহলে দুইটা ঠোঁটের কি আল্লাহ পাওয়ার দিছে। ও মুসলমান, আয়নাটা দেখতে বলা যদি এতটুকু কথা জীবনের মধ্যে ভাবতাম, আল্লাহ তুমি কত মহান, আমারে কি সুন্দর করে লাইন দইরা দাঁড়ি বয়ে দিছো, আল্লাহ কয় এতটুকু কথা যদি ভাবতি 80 রাকাত নফল নামাজ পড়ার উত্তম সত্তর আমল নামার মতো হয়ে যেত। কোনদিন ভাবলাম না, জীবনটার মধ্যে কোনদিনও ভাবলাম না। আল্লাহ যদি ইচ্ছা করতো, একটা মানুষ আনলে যদি ইচ্ছা করুন, আমি যদি ইচ্ছা করি যে 24 ঘন্টাই নেট করা, একটা বান্দার 24 ঘন্টাই নেট করবা, আমি ভাত খাইতে শুনি না করবো, কারণ ভাত খাইতে ভালো যদি মনে মনে ভাবুন, ও আল্লাহ তুমি কত মহান, কি সুন্দর করে আমার আটটা দিছ, আর কি জায়গার মধ্যে ওই কবজাটা ফিটিং করে দিছ, আল্লাহ গো যদি এই জায়গায় কবজাটা না দিতা তাহলে ব্যাগটা আট আমার বেলচা হয়ে গেল নাকি কই রাও করে না, দেখছো কমপ্লিট কি লইলে ভাত খাবার বেলা লইলে একটা লোক খারণ যেছে না ভাত নিতে পারবে, খাইবার বেটেন বেড়া বেড়ি বললো লইলে মাঝখানে থালি দিয়ে বেড়া বেড়ি বইয়া হের মোহ দেও এই একটা তামসা ছাড়া আর কি বা খাইলে লইলে কথা কই হাসো না। তাও আমরা যে খাস লোকের মমি সিং আমার বাবা রে বাবা মোহ দিতে বলা বেড়ি দেয়া সেটা সেদিন যদি খালি না পড়তো, আইনের দেওয়া যেটা এটা লাগে সাইডটা পারবো, কিন্তু বেড়ি দেওয়াটা যদি মোহ না পড়তো খালি দেখতো বেড়ি দিয়ে বসাই হলো। কথা কই হাসো না নাই, কারণ মায়ের বেড়ের লেগে রুলং ওয়ান আমরা কোন দেওয়া যায় সেই দেওয়া যায় রুলং ওয়ান আমরা। আমার আল্লাহ কত মহান, লাইন 2টা দাঁত বয়ে দিছে। ওই ভাই ও আপনি কইছেন আল্লাহ যদি ইচ্ছা করতো 2টা দাঁত লম্বা করে আলতো, ইন্ডারটা দেরেনছি ইন্ডারটা দেরেনছি নিজের বউ আপনি কোন এই দাঁত দুটো যদি কোনো সেই রেনে দেখতো কিয়ামতের আগে এটা বইলইলে রবর লাগে বইলইলে খালি যদি সেই দেখ কালতো যে আমার জামাই দাঁতলা তল বাসায় আজ চাইলইলে জীবনে আর আনে দেখলই তাহলে আল্লাহ কত মহান। পিছের থেকে যদি শরীর মায়া সুপারিশ করতো থাকবা বেড়া বো এবারে বেড়া 100 বিঘা মাটি আছে 10 টাকা বেড়া কুচি কি হার মানে সেরি তল বাসায় গতো এত পছন্দ হলে তুমি বকা দাও। কথা কোন হাসা না নাই, তাহলে আমার আল্লাহ কত মহান কোনদিন ভাবছো? মুসলমান ভাইয়ের হযরতে উমর যখন ডাক দিয়া বলতেছেন রাখালের দিকে লক্ষ্য করে বলে রাখা মালিক যে তোমরা না সেটাও আমি জানি, মালিক যে ছাগলের তোমরা না সেটাও আমি জানি, বকরি একটা বিক্রি করে দাও। এই হাজার হাজার বকরির মাঝখান থেকে একটা বকরি বিক্রি করলে কেউই দেখবে না, তোমার মালিকে জানবে না। রাখাল বাবা বসার থেকে সমস্ত রাখাল দাঁড়ায় গেলেন, চোখ বড় বড় করে দিল, আঙ্গুল এমন করে খাড়া করে দেয়, বলতেছেন এ ভাই কোন জায়গার মধ্যে দাঁড়ায় এমন কথা বলেন, আপনি কি জানেন না? সমস্ত রাখালে বলেন আপনি কি জানেন না এমন একটা কাজ যদি আমরা করি, আপনি কি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে ওমর।
কর ইয়া আল্লাহ কথা কয় না কার লগে কর হযরত উমরের লগে তো উমরের প্রশংসা চলছে এখন এই টাইমে যদি হযরত উমরে কইতো যে আমার নামটাই উমর রাখালে কি করতো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা কি করতে বলেন মুসিবত হলে দোয়া এটাই হয় নাকি কথা বলে কি হাসা না মুসিবত হলে দোয়া এটা করে যে বেড়া লোক উল্টা পাল্টা আলাপ করলে বডি থেকে মাথা আলাদা হয়ে যা এই বেড়ার সামনে খাড়া রাখালে তোর সিম্বার পাইছে না রাখালে আঙ্গুল বাগদায় বাতলায় কো এই দেশের প্রেসিডেন্টের নাম উমর কার লোকে কি কই হযরত উমর তো সামনে খাড়া খালি যদি কইতো আমার নামটাই উমর রাখালে কইতো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা কারণ মুসিবত তো সামনে আর আমরা যা কাজ করতে তুফান সুবহান আইলে দোয়া এটা করেন না ইয়া আল্লাহ কথা বলে এটা করেন না আমরা তো এটা করি তুফান আইলে তো দোয়া এই দোয়া এটাই পড়ে আচ্ছা ঘরে সামনে লাগে এটা পড়ে হ্যাঁ পরে ঘরের সামনে লাগা উপর বাসা কবুদা কুনতু জালিমিন আখানি সাইরা দেয় আর আল্লাহ তে হিয়া সহি নওবা তো কথা কয় না জানা না পরে যখন দেখা মট শব্দ হয়ে গেছে পরে দেখবেন বেড়া ডিউবার চলে হামায়া বেড়ি রে আজান দে বেড়ি আমি তো বেড়ি মানুষ তো রাগ করে কেউ দেখতো না দেখাবা আমরা খাস হতে লই গিয়া তো আমরা খাস হতে লই গিয়া কারণ আমরা সব কামের মধ্যে বেশি না করে দিচ্ছি আমি কি বেশি করে দিচ্ছি নাকি কথা প্রত্যেকটা সব কামের মধ্যে খালি বেশি না করে দিচ্ছি একটা বাহির রাখছি আবার তোমরা জানো ইমামতিটা খালি এখন বেশি ইমামতিটা বা আল্লাহ 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 যদি কোন দিন জানি না আল্লাহ জানে আল্লাহ আলম যদি খালি বেশি ইমাম সাহেব হয়ে যা মুক্তাদের অভাব থাকতো না নাকি কো কেউ আর কলিমার দাওয়াত দিন লাগতো না মাশাআল্লাহ বের বের হয়ে যাবে তরুণ যুবকের দরকার আছে আজকে যেই তরুণ যুবক গুলি পিছ পড়ে রয়েছে আজকে এই সবার মধ্যে তরুণ যুবক লাগার কারণে সবাটা উজ্জ্বল হয়েছে না বাবা রাও করে না সবাটা উজ্জ্বল হয়েছে না এই যুবকটি কামটা ভালো করছে না খারাপ করছে প্রত্যেকটা যুবকের লাগে দোয়া করার দরকার প্রত্যেকটা যুবকের বাবা মারে আল্লাহ মাফ করে দেয় কিন্তু আজকে যুবক আমরা লাগি না যুবকের যে দরকার আছে যুবকদের সামনে খারাইলে যে কি এটা বাস্তব প্রমাণ আমি নিজে 18 জন সাথী লয়ে আমি গেছিলাম নিউকুচবিহার দার্জিলিং চুক্তাবাড়ি মাথাভাঙ্গা কলকাতা মুগরা জামাত লয়ে গেছিলাম এই তার ভিতরে আমার একটা যুবক পড়ছি মুসাল্লাম বাবুডা কালা এই বড় বড় চোখ তারে মাঝে মাঝে কইতাম তুমি আমার বিগত চাইও না আমার এখন কে আমি তোমার দেখলে আমার ডর করে কোনা হুজুর আমি কিছু করতাম না আমি না দেখলে ডর করে মাইজের যখন কলিমার দাওয়াত দেই কেউ আমারটা শুনি না শুন না মানুষ আরো পরে আরেকদিন হ্যাঁ আমার হুজুর আমি দেই আমি তুমি কইতার বা কোথাও হয়ে যায় আমি কই তা আমি জান্নাত জাহান্নামের বয়ান চয়ন করি কেউ আর টেরি পাই একদিন হেরে দিলাম কারা করে এখানে মুসাফা করছে মুসাফা করার পরটা বেড়ানে ওখানে জানলা বউ কোনটা কি বয়ান চয়ন করলো না করলো ওখানে জানলা বউ যার বগল হয়ে যা হেরে দেখলি ও সালাম বা তো আটকা চাইবা করলো ওখানে জানলা বউ পরে আমি আরেকবার জিজ্ঞাসা কিরে তুমি কি করো কিছু কম না বেরি ওখানে জানলা বউ কেন হুজুর আমি মুসাফা করে একটা টিক দিই কই একটি কাম হয়ে যায় আমি বলতে ঠিক আছে তুমি টেপাটিপি করতে পারো সম্মানী ভাইরা তার মানে ওইটা আমি বুঝলাম যে যখন যুবক খারো তখন যুবকের একটা অবদান আছে ওই হযরত উমরের কথা আমার মনে হয়ে গেছে নিউকুচবিহার মসজিদের মধ্যে মানুষ বই না এলান দেওয়ার পরে বয় না হে আমারে হুজুর আমি দরকার মহকা খারো আমি কই কদে হইছে আমি বলি খারো সন্ধি দরজার সামনে গেলে তখন খারইছি যেটাই উড়ে খালি এই যে বিশ্বহিনী কাছে দাপুরে হইবে মানে এমন তান্ত্র এমন পালোয়ান হযরত ওমর ফারুক আসল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে যখন 40 নম্বর ব্যক্তি হয়ে গেছেন মুসলমান 39 এর পরে 40 এই হযরত ওমরের খারিছেন নারে তাকবীর আল্লাহু আকবার কওয়ার পরে আবু জাহেল ঘর থেকে দৌড় দিছি ঘর থেকে দৌড়ালে দৌড় দিছি যে কার এত বড় সাবাস সেই মক্কার জমিনের মধ্যে কাবা ঘরের আন্ডারে নারে তাকবীর আল্লাহর নাম লো দিস ইজ দ্য দৌড় যখন দিছে বা সামনে গিয়ে রে হযরত ওমর খার রয়েছে এই ওমর রে দেখে আবু জাহেল একটা ব্যাগ ধরছেন যে টায়ার পুরো বন্ধ করে দিয়েছে মানে আমি কথাটা বুঝাইলাম আবার বাকি আবার কোন না এটা আমি টায়ার করে দিলাম আবার বহুত ওয়াজ বুঝেন আবার মানে যখন টায়ার পুরার মতন বন্ধ করে বসে তখন হযরত ওমরে ডাক দিছেন আও আবু জাহেল মনে মনে কহ কাল্লা হলা বেলে যাইতা সুবহানাল্লাহ কয় না দেখো সুবহানাল্লাহ
হুজুরে কইছে আও, কিন্তু আইবার আগে একটা কাজ করা বুঝে হে। বলে কি কাজ? বলে শেষ বিদায় বাবির কাছে গেল আও, তোর বেড়ি থেকে শেষ বিদায় দাও, কারণ আমি উমরের সামনে গো কাল্লা লয়া যাওয়ার মানুষ এখনো সৃষ্টি হয় না। আরো জোরে। আর আমরার মধ্যে কত উমর আছে, যদি কোন যাবে উমুখানে বলে আজান লয়ে কাজ থাকছে, তোমারে কইছে যাইবার উমর যেটা এক বহ আমার নাম উমর, আমার নাম দোসরা গালি, নাম জাকাত বদলায় জানে গেলে মরলাম। মুসলমান ভাইয়ের আমার আল্লাহ সময় দিয়ে আর 10 মিনিট অসুবিধা হইতেছে না গো? না আমি করি হুতাই তুলে আমারটা তো হুনুনি সবসময়, যদি কোনোদিন সময় পাই করার নেই। সম্মানে ভাইয়ের আমার হযরতে উমর বাবা পরিচয়টা দিলেন না, দেখেন কত বড় মুসলমান কারে কই, সাহাবারা কারে কয়, এত বড় একটা প্রশংসা করার পরে বাবা পরিচয় তো দেওয়ার কথা ছিল, দেয় নাই। আর আপনার আমার দেখবেন বাবা, যদি কেউ এমন প্রশংসা করে একটা পাওয়া লাগবো, কথা কথা কেউ যদি আমার এঙ্গের প্রশংসা করে হাতাটা কওয়ার মাছ দিয়ে দেখবো একটু আমি সারা কালের কথা কোন হাসানা নাই, নিজের প্রশংসা নিজে বানায় দেয়। যদি একটা ওয়ার্ড মেম্বার হয়ে যাক, তার মুখগুলো বিরুন জানা, কথাটা বেশি বলছি নাকি? মুসলমান ভাইয়ের আমার হযরত উমর পরিচয়টা দিলেন না, ডাক দিয়ে আবার বলতেছেন বকরিরা বিক্রি করে ফেল। রাখাল বসার থেকে বাবা আবার দাঁড়ায় গেলেন, সমস্ত রাখালের রাগ উঠে গেল। ডাক দিয়ে বলতেছেন ভাই শুনে নাও, ঠিক আছে তোমার কথা, বকরিরা বিক্রি করলে মালিকে দেখবে না, কথা ঠিক আছে, তুমি কিন্তু শুনে নাও, মালিকে দেখবে না কথা ঠিক, কিন্তু মালিকের মালিক ওমরের মালিক আমার মালিক কাজটা যদি করতে যায় কেউই না দেখো, দেখবে তো আমার আল্লাহ। আল্লাহ। হযরতে ওমর দুইটা হাত উপরের দিকে উঠায়া ডাক দিয়ে বলেন আল্লাহ গো, ওগো দয়ার মালিক গো, আজকে থেকে আমি ওমর জানতে পারলাম এই দেশের রাখাল তোমারে ভয় করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, এই জন্যই বলি প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে বাবা, সিসি ক্যামেরার দরকার থাকবে না, কারণ যার ভিতরে আল্লাহর ভয় আছে সেই মানুষটা কোনোদিন চুরি কাজ করতে পারে না। যার ভিতরে ভয় আছে বাবা, সেই মানুষটা জিনা করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে পরের বস্তুর দিকে লোভ আসতে পারে না। কিন্তু মুসলমান শুনে রাখো, আপনার আমার অন্তরের মধ্যে বাবা আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, রুহানি কানেকশন মাবুদের সাথে নাই, প্রেম নাই, ভালোবাসা নাই। যদি প্রেম করতে পারো, ভালোবাসা যদি লাগাইতে পারো, যদি প্রেম করতে চান তাহলে বাবা প্রেম করার একটা পদ্ধতি শিখাইয়া দেয়া যায়। যদি মহাব্বত করতে চান, যদি ভালোবাসা চান, যদি কোনো বস্তুর দরকার আছে, যদি মেসের দরকার পড়ে, যদি টাকার দরকার পড়ে, যদি কোনো বস্তু লাগে রে বাবা, তাহলে আন্দাজি চাইলে পাইবেন না। চাওয়ার সিস্টেমটা হলো, চাওয়ার পদ্ধতিটা হলো, চাওয়ার মাধ্যম হলো, চাওয়ার তরিকাটা হলো নামাজের মাধ্যম দিয়া চাওয়া লাগবে। আরো জোরে, নামাজের মাধ্যম দিয়া যদি চান আল্লাহর কাছে চাইতে দেরি দিতে দেরি হবে না। এই যুবক, ব্যবসা বিচার করো না, তোমার একজন স্ত্রী লাগে, জোরে কোন লাগে না নাই? জোরে কোন লাগে না নাই? মুরব্বীরা কয় লাগে, যুবকরা বুঝতেছি, মুরব্বীরা লাগে না না কথাটা এক জায়গার মধ্যে আমি ওয়াজ করতেছি, আমি কইলাম কার কার স্ত্রী লাগে, যুবক হাত তুলো, 15-20টা মুরব্বী হাত তুলে বলছি। আমি কইলাম চাচা হাত দৌড়ালে উঠতে পড়ে, আমি উঠবো তো কামটা তো বিয়া কি হাসানা কথা কোন হাসানা না বিয়া একটা আলাদা জিনিস। সেটা আদম আলাইহিস সালাম আর বিবি হাওয়া থেকে পাইছে, এই দিকে আমি আর যাবে চাই না, কারণ আমি দেখছি 80 বছরের মুরব্বী বেড়া বুড়া দাঁত খুইরা গেছে, কথা কই পারবে না, নাতিনে মাঝে মাঝে খেয়াল করে না না ও দাদা তোমার একটা বিয়া করাই দেই, নেমতো নেই বুড়া বেড়ায় নাতিনে একটা থাপ্পড় মারবে, কি কর উমাইরা না কইরা টাইটা ফুলানি
না হাসা দেখো আমার টাইম দিব তার মানে দিলে করলো কথা কোন হাসা না এটা একটা আলাদা জিনিস এলাকায় যার মা মরে গেছে এই যুবক তোমার আব্বার বয়স আছে জলদি করে একটা বিয়ে করাই দাও আল্লাহর আরশ খুশি হয়ে যাবে তুমি ফার্ম দিও না তোমার বাইরে তার মামুর সে বাইরে ফার্ম দেয় মাঝে লোকে ফার্ম দেয় আমার বাপ বিরাট বলা 8 বছর ধরে আমার মা মরছে কোনোদিন বিয়ার না মিল না আমার বাপ বিরাট বলা বাইরে কহ বুঝো আমার ভিতরে আগুন তুমি জানো ফার্ম দেও আমারে কোন কইবার না জলদি করে বিয়া করে দে কারণ স্ত্রী চান নাই স্ত্রী কি চিজ হে বাবাইরা তার নাই হে বুঝে এটা হে বুঝে বা জমাতা বলা আছে কান্দে এটা হে বড় জানে রাত কিরা সব কাজ সুতের বল দাও না না হয় ইয়া আল্লাহ কথা কয় না ওই নাকি লাগে জলদি করে বিয়া করাই দিবেন আন্নে বাপ ছেড়ে যায় আন্নে বাপ হইয়া পুত বানায় বিয়া করাই দিবেন সম্মানে ভাইরা মারো আমি বললাম নামাজের মাধ্যম দিয়ে যদি 2 রাকাত নফল নামাজ পড়ে কোন যুবকে যদি বলে আল্লাহ আল্লাহ ও আমার আল্লাহ ও আল্লাহ আমাকে একটা স্ত্রী দিবেন আবিদা সালিহা নেককার এমন ভাবে যদি দোয়া করে যে স্ত্রীরা বিবাহ করার পরে আমি মানুষটা জান্নাতে যাইতে পারি কোনদিন একটা যুবকে দোয়া করছে না ওই লাগ দিতেছো লাগ দিও না কলঙ্ক করো না মুসলমান ভাইরা এই জন্যই বলি প্রত্যেকটা বস্তু যখন আল্লাহর কাছে চাইবেন রে বাবা আলিম ওলামা ওয়াজ করলো শুনলেন জুমার মধ্যে ওয়াজ করে খালি শুনেন বাবা আমল করেন না 5 ওয়াক্ত নামাজটা পড়েন সত্য রাস্তার মধ্যে চলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার দান করে দেন 5টার কথা আর আমি বলবো না সময়ের অভাব হয়ে যাবে 1 নম্বর পুরস্কারটাই হলো রিজিকের অভাব আল্লাহ দূর কইরা দেয় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বার দিকে যাইতেছেন আর বন্ধু এই জন্য সংক্ষেপের ভিতরে শেষ করতেছে কারণ পিছনে কারি আছে আবার বক্তা আছে তারপরে দস্তরবন্দি আছে লম্বার দিকে যাই না যদি কোনোদিন সময় পাওয়া যায় আপনাদের এলাকার মধ্যে বন্ধুরে আমার ভাইয়ার আমার লম্বা আলোচনা করবো তবে একেবারে সংক্ষেপের ভিতরে আলোচনাটা শেষ করে দিয়ে দিচ্ছি 1 নম্বর পুরস্কারটাই হলো রিজিকের অভাব আল্লাহ দূর কইরা দেয় একমাত্রই নামাজের মাধ্যম দিয়ে জোরে কম সুবহানাল্লাহ মুসলমান ভাইরা যদি আল্লাহর সাথে প্রেম করতে চাও ভালোবাসা করতে চাও 5 ওয়াক্ত নামাজটা কায়েম করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে নামাজ যখন কায়েম করবা নামাজটা যখন পড়বা আমি আল্লাহর সাথে বান্দা ডেইলি তোমার মেরাজ হয়ে যাইবে কিন্তু আমাদের কেন বাবা মসজিদে মন বয় না মসজিদে যাইতে দেরি পার হইতে কেন দেরি হয় না এর একটা কারণ আছে কারণটা হলো ইমাম সাহেব যখন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাবা তেলাওয়াতটা আপনি আমি জানি না সুবহান রাব্বিল আলা কোন জায়গায় পড়া লাগে আপনি আমি ভালো করে জানি না সুবহান রাব্বিল আযীম কোন জায়গায় পড়া লাগে আপনি আমি জানি না আত-তাহিয়াতু কোন জায়গায় পড়া লাগে আপনি আমি জানি না এইগুলি যদি শিক্ষা করতে চান এইগুলি যদি আপনি পড়াইতে চান এইগুলি যদি শিক্ষা করতে চান নামাজের মধ্যে মন বসবে যখন ইমাম সাহেব পড়বে আপনি যখন তেলাওয়াত শুনবেন আপনি যখন তেলাওয়াত জানেন ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার আপনি যখন বলবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিল আলা যখন সুন্দর করে পড়বেন কোন দিকে সময় যাইবে রে বাবা আপনি টের পাইবেন না কারণ এই জন্যই নামাজের মতন নামাজটা আপনার আমার কায়েম করা লাগবে মুসলমান ভাইরা আপনার আমার মন কেন বয় না জানেননি মন না বওয়ার কারণ ইমাম সাহেব যা কয় কুত্তার মতন খারে তাই নাকি এলা কথা কয় না দিয়া মানে না সুবহান রাব্বিল আলা এটাও জানে না মন বয় না মসজিদে খারে তাই হ্যাঁ তো কই হ্যাঁ এটা কইবার পারে না ইমাম সাহেব সূরা কেরাত কইতাছে না কি কইতাছে যদি একটু লম্বা বাবা এটা জানে ইমাম সাহেব সিগন্যাল দিতে পারে জানে লম্বা হয়ে গেছে যে কোন কি বা করব ডাইরেক্ট করবে না নামাজের মাধ্যমে ইমাম সাহেব কয় হুজুর লম্বা হয়ে গেছে গভর্নমেন্ট বাটি করে লাগে
ঈশান নামাজ পড়াইতেছে ইমাম সাহেব, হেরার মন হয় না হেজো নামাজও। আরে লাইন গেছে গা, তুমি তো নামাজ পড়তেছো, লাইন যাক যেটা বললো সেটা অজ্ঞা। তুমি না নামাজও, তোমার মনটা যদি নামাজও থাকো, লাইন যায় কি করে করো, ইমামের পিছনে নামাজ পড়তেছো, নামাজ তো নামাজ মসজিদের মধ্যে তুমি খারাপ দিছো জান্নাতের টুকরা, এর মনও নাই, লাইন গেছে গা, আন্দার হয়ে গেছে যে নামাজও কই হয়েছে। হ্যাঁ বলে লঙ্কা আরেকটা কই নামাজের কথা কর, এটা কো বাড়ি বসে, মানে বাড়ি বসে আসলে মনই নাই। আর যদি নামাজের মন থাকতো তাহলে ইমাম সাহেব যখন পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কান্দা পানে লাগায় রাখছুন, মালিক ইয়াউমিদ্দিন দেওয়ার পরে এটা তো আমি জানতাছুন, হরফে হরফে আপনারা আমার আমল নামার মধ্যে 10টা করে দেখি আল্লাহ দান করে দিয়েছে। আরো জোরে কইন সুবহানাল্লাহ। অনান্যরা আমার মন হয় না, এই লেগে বাবারে কিছু শিক্ষা দেন না। আর এমএ সিমেদাসার আকিমুকি ডাক্তারের দরকার আছে, মাস্টারের দরকার আছে, এমএ পাস করার দরকার আছে, কিন্তু আমার একটা দুঃখ লাগে এটা হলো এতগুলি কিতাব পড়ছে, বস্তা ভরে আছে, আলমারি ভর্তি কিতাব এমএ পাস, যদি কোরআন শরীফ তেলাওয়াত যদি কোনো এমএ ভাষায় কয় আমি পারি না, এর মতো কমাল পুরো এমএ পাস কই আছে? খারাপ হয় আল্লাহ নাকি কথা বলতে। আর যদি কোরআন তেলাওয়াতটা করে আল্লাহু আকবার, কত সুন্দর কথা। কারণ একটা সময় এমন হইব আমাদের বাবা মারা যাইব, একটা সময় এমন হইব আমাদের মা মারা যাইব। আর আমরা যারা মাদ্রাসার মধ্যে ছাত্রী করে এগারো তো কিছু মানুষ আছে দেখ পারি না, কিছু মানুষ আছে ছাত্র করে দেখ পারবে না। মনে রাখবেন যে যতদিন ছাত্ররা মাদ্রাসা পড়ে ততদিনই রহমত আল্লাহর নাজিল হয়। কারণ ছাত্র জামানার মধ্যে রাস্তাটা আটকে গেলে নূরের পাকা আল্লাহ রাস্তা বিছায় দেয়। আর আসতে কইছে আল্লাহ 8 বছরের স্যার একটা রাস্তা যাইতেছে, পুরা বেড়া তারা কিসকারি করে বলে কি করে মাদ্রাসা বলে জীবনটা শেষ, বস্তা টানো লাগবে কিসকারি করে মাদ্রাসার মধ্যে অঙ্ক সংখ্যা আছে, স্যার আছে তো বেড়া আবার তার ইন্টারভিউ লেভেল লেগে আছে, যদি এটা কোশ্চেন অঙ্ক করছেন বলে কি অঙ্ক বলে কো আমার মা ফিচারের মধ্যে কয়বার দেখা নিয়ে। আচ্ছা এটা অঙ্ক না স্যার ডর দেখা নিয়ে কথা বলে, এটা অঙ্ক না স্যার ডর দেখা নিয়ে আমার ফিচারের মধ্যে কয়বার দেখা নিয়ে স্যার আও কো দাদা বালতিটা কত বড় হইব, বালতি যদি ফিচারের মতো ন এক বালতি, পরে যদি আটাও তো 2 বালতি, বুড়া বেড়া কো যা যা তুই যে আমার মা শুরু করছো তা আমার শুধু আমার ফেরবি। আল্লাহর রহমত একটা বেশি থাকে, এই জন্যই আমি কইছি খারাপ পাই না যায় আপনি নিজেও করুন। আরে আমি আলহামদুলিল্লাহ জানাজার নামাজটা আমি কোরআনে শিহুর, একটা সময় এমন হইব আপনার বাবা মারা যাবো, একটা সময় এমন হইব আপনার মা মারা যাবো। এই মসজিদের ইমাম সাহেব যদি আল্লাহ করার লাগে 1 ঘন্টা 2 ঘন্টা সময় লয়ে খাড়ি থাকবো, এক ফোঁটা চোখের পানি আইতো না। আমার এটা পড়ান আরো বড় হুজুর দা পড়ান চোখের পানি আইতো না। আর যদি কোনো সন্তান এমএ পাস, হাই সেকেন্ডারি পাস, মেট্রিক পাস, তবে বাবারে ভাইরা আপন বাবারের সামনে লইয়া যখন বলবে আল্লাহু আকবার, পিছনে মানুষ আছে না আছে বাবা তার খেয়াল থাকবে না, বলবে আল্লাহু আকবার নেওয়াজ করবে, তাকায়া দেখবে রে 3টা সাদা কাপড়ের ভিতরে তার বাবা শুয়ে আছে। জোরে করে সুবহানাল্লাহ। কথা মনে পড়ে যাবে, চোখের পানি ছেড়ে দিবে, কেঁদে কেঁদে বলবে আল্লাহ এই আদরের বাবা মানুষের ঘরে ঘরে কাজ করে রদ্রার মধ্যে কষ্ট করে এই বাবা মারে পরীক্ষার ফিস দিয়েছিল, কথাগুলি মনে পড়ে যাবে। আর চেহারার দিকে তাকাইবে 5টা সাদা কাপড়ের ভিতরে আমার মা ঘুমায় আছে, চোখ থেকে ডালিমের রসের মতন পানি পড়া শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এই বান্দা কান্দিস না, আল্লাহর কুদরতি রুমাল দিয়ে তোর চোখের পানি মুছে দিলাম, তোর মা বাবার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। মুসলমান ভাইয়েরা আমার সংক্ষেপের ভিতরে বলে ফেললাম, আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, কবরে অন্য কেউ যদি নামছে বাবা ধুমধাম শেষ করে কোন সময় উঠবে। আর যদি নিজের সন্তান কবরে নামে, যদি কোন আপন ছেলে কবরে নামে, কবরের লাশ একটা কাম আছে কি জানেননি, মুখের থেকে কাপড় সরাইয়া দিয়া ওই মুখটা প্রত্যেকটা মানুষের মুখ কেবলার দিকে করে না, যেরকম করে না নাই। কোন সন্তান যদি মা বাবার চেহারাটা কেবলার দিকে করার সময় ওই টাইমের মধ্যে তার জীবনের শেষ দেখা রে বাবা, জীবনের লাশ দেখা দেখবে এটা আমার বাবা, এটা আমার মার দেখতে পারবে না। জীবনের শেষ দেখা হাফিজ কারি মাওলানা মুফতি
মাস্টার হাজি গাজির কোনো প্রশ্ন আসে না। সর্বশেষ যদি সন্তানে আপন বাবা মার চেহারাটা দেখে নিল, এমন কোন নিষ্ঠুর সন্তান নাই রে বাবা চোখের পানি রাখতে পারবে। ওই কবরের থেকে মা বাবার শেষ দেখাটা দেখে কান্দনের চোখে দিয়া যখন উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা কান্দিস না, আমি আল্লাহ কুদরতি রুমাল দিয়ে তোর চোখের পানি মুছে দিলাম। তোর মা বাবার কবরের ভিতরে আমি আল্লাহ জান্নাতে বিছনা বিছায়া দিয়েছি। সন্তান যদি কোনো মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে না। এই জন্যই লম্বা করে না বন্ধুরে মার। প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র বাবা, আপনি নিজেও কোরআন শরীফটা শিখবেন। আপনার মওলানা হওয়াই লাগবে, মুফতি হওয়াই লাগবে না, না না, যতটুক শিক্ষা করা আপনার উপরে ফরজে আইন, কতটুক শিক্ষা আপনি করেন বন্ধুরে আমার, ভাইয়ার আমার। এই জন্যই মাদ্রাসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি আছে এলাকাবাসী মানুষ, আজকে এই মাদ্রাসার দরকার যদি আছে, উপস্থিত এলাকার ভিতরে আপনার বাবা কবরে চলে গেছে, আপনার মা কবরে চলে গেছে, এরে বন্ধু বাবা মা দোয়া করলে সন্তান লগে লগে ওই দোয়াটা কবুল হয়ে যায়। আর যেটার বাস্তব প্রমাণ, আমি এই চেয়ারের মধ্যে আমি বাবা নিজে মাঝে বসি নাই, ইলিম কালাম নাই, আমার কিছুই নাই, দোয়া একমাত্র পিছনে আমার মা। যেই মার দোয়ার বরকতে আমি 5 বার করে কাবা ঘর তওয়াফ করেছি, যেই মার দোয়ার বরকতে আল্লাহ মানুষের সামনে বাংলাদেশ আমি কথা বলেছি, পিছনে কিন্তু অবদান আমার মার। মা বাবা দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। ওই আদরের মা বাবা আজকে কবরে বহুতের শুয়ে আছে রে বন্ধু। যে আদরের মা বাবা কবরে আছে, যে আদরের মা বাবা আজকে বাবা আপনি 20,000 50,000 টাকা দামের পালঙ্গের মধ্যে ঘুমাইতেছেন, যে আদরের মা বাবা এমন একটা সময় বাবা 5,000 টাকা দামের কম্বল একটা পায় নাই, ওই আদরের মা বাবা কবরে, এদের রূহ মাগফিরাত কামনার জন্য আজকে আপনার হাতে একটা মৌকা, একটা লোক দাঁড়াইবেন কি আল্লাহ কি ওয়াসি, ওই আদরের মা বাবা কবরে শান্তি পাওয়ার জন্য, জান্নাতে বিস্তার পাওয়ার জন্য একটা লোক দাঁড়াইবেন। 1,000 টাকা নগদ অথবা 500 টাকা নগদ দেনেওয়ালা একটা আল্লাহর বান্দা দাঁড়ায়া যান। আছেন যদি কোন আল্লাহর বান্দা, আমি দিল করে দোয়া করে দেবা। বন্ধুরে আমার, ভাইয়ার আমার, 9 দিনের সফর করে আজকে আপনাদের সামনে আবার এই জায়গায় কথা বলতেছে রে বন্ধু। একটা মানুষ যদি আছেন একটা 500 টাকা নগদ দেনেওয়ালা অথবা একটা 1,000 টাকা নগদ দেনেওয়ালা, এই হাজার হাজার মানুষের ভিতরে একটা লোক দাঁড়ায়া যান, দিল খুলে দোয়া করে দেব ইনশাআল্লাহ। আছেন কেউ একটা 500 টাকা নগদ দেন দি? কার পকেট আছে? মারহাবা, মা বাবা কবরে শান্তি পাওয়ার জন্য। কারণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছে, মান যা'a বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর রাস্তাতে 1 দিরাকের মধ্যে আল্লাহ 10 দেয়। ওই আদরের মা বাবা কবরে শান্তি পাওয়ার জন্য কি আছেন বাবা? কি নাম? হাবিবুর নাম আল্লাহ তোমার বান্দা ছিল, 500 টাকা লগে লগে দান করিল। হাবিবুর রে গো আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি সুনজরে ক্ষমা করে দাও। আল্লাহ হাবিবুর রহমানের 500 টাকা মাদক দান করে দিল। আল্লাহ মুজিবুর রহমান আল্লাহ 500 টাকা মাদক দান করে দিল। মুজিবুর রহমান সাহেবের জান্নাত কবুল করে নাও। মুজিবুরের মা বাবার নাম করে দাও। আল্লাহ গো হাবিবুর রহমানের মা বাবার নাম করে দাও। ও গো মালিক কি নাম? আল্লাহ তোমার বান্দা আল্লাহ মুজাহারুল 500 টাকা নগদ দান করে দিল। আল্লাহ তুমি কবুল করে নাও। মাতা পিতার মাফ করে দাও, হায়াত ও ইবাদত করো, দিন দরবারে ইমানদার বানাও, ডাক্তার বানাও।